মর্নিং, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। উঠে গেছি আজকে উঠে আমি রেডিও হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। আর ওয়েদারটাও তো বৃষ্টি বৃষ্টি আছে আজকে। তো চলো এখন আমি সকালের কাজগুলো শুরু করি। ছেলে স্নান টান হয়ে গেছে, তো আমি এবার আমার সকালবেলা যেটা খাই সেটা খেয়ে নেবো, তারপরে ছেলেকে ব্রেকফাস্ট করাবো। তো চলো আজকে দিনটা শুরু করা যাক। হয়ে গেল আমার জল করা, জলটা ঢেকে দিচ্ছি এবারে। তারপরে চারদিকে দেখো একটু রাতের ধোয়া বাসনগুলো রয়েছে, সেগুলো একটু গুছিয়ে নেব। তারপরে ছেলের ব্রেকফাস্ট করব। ছেলের টিফিনে দিয়ে দিয়েছি পাস্তা, মেয়োনিজ দিয়ে পাস্তা, আর খাবে এবেলা হচ্ছে আলু ভাজা দিয়ে ভাত। দেখো বৃষ্টি রয়েছে, বৃষ্টির মধ্যেই আমরা দাঁড়িয়ে আছি। আসেনি গাড়ি এখনো, আর 5 মিনিট 2-3 মিনিটের মধ্যেই আসবে। এইমাত্র নামলাম নিচে, দেখছি বৃষ্টি পড়ছে। তো বেরিয়ে গেছি আমি অফিসে। বৃষ্টি ঝিরঝিরি পড়ছে, কিন্তু তবুও আমি এখন ছাতাটা নিইনি। আজকে আবার অফিসে খাওয়া দাওয়া আছে, চিকেন টিকিয়া, মাটন টিকিয়া আর রুটি। তো কিছুজন আবার ক্যাথরিনের খাবার খাবে, সেখান থেকে ক্যাথরিনের প্যাকেট নেব, নিয়ে আবার একজন আবার খাবে মিষ্টি, সেটাও নেব। মানে সবই আমার ঘাড়েই পড়েছে দায়িত্ব, কারণ যেহেতু আমি আগে আগে যাই তাই জন্য আমাকেই নিয়ে যেতে হবে। তো সেগুলো সব নিয়ে যাব। একজনের আজকে আসলে জন্মদিন, মানে গতকাল হয়ে গেছে, তো সে কাল আজকে খাওয়াবে। তো সেগুলো নিয়ে যাচ্ছি। চলো যাওয়া যাক। বাস থেকে নেমে গেছি, এখন এক সাইডের মুখের থেকে পার হয়ে গেলাম। মিষ্টি নেওয়া হয়ে গেছে, এখন যাচ্ছি ক্যাথরিনে। বৃষ্টিতে ছাতাটা আর খুলতে লাগছে না, খুবই ঝিরিঝিরি হচ্ছে। তো ছাতা নিয়ে আবার এই ক্যাথরিনে যাওয়া, প্যাকেট নেওয়া খুব মুশকিল। তো যাই হোক, এখন যাই দেখি ক্যাথরিনে কী পাওয়া যায়। 3টে প্যাকেট নিতে হবে ক্যাথরিন থেকে। তো চলো যাই ক্যাথরিনে। তো হয়ে গেল আমার ক্যাথরিন থেকেও নেওয়া। আমি চলে এসেছি এখন অফিস পাড়ায়। এবার জোরে বৃষ্টি পড়ছে, এবার আমাকে একটু জোরে পা চালাতে হবে। আর এখন ছাতা খুলবো না, গাছের তলা দিয়ে চলে যাব। এখন ছাতা খোলা মানে ছাতা নিয়ে এতগুলো হাতে প্যাকেট নিয়ে যাওয়াটা খুব মুশকিল। তো আমি গাছের তলা দিয়ে চলে যাচ্ছি। চলো ঢুকে যাই, এবার ঢুকে পরে কথা হবে। টাটা। তো দেখো আমি অফিস পৌঁছে গেছি, অফিস পৌঁছে বসে গেছি এখানে। বাবা বহুত বৃষ্টি হচ্ছে বাইরে এখন। ছাতাটা আর খুলিনি, তাই জন্য আর ছাতাটা খুলেছিলাম একটুখানি, তো ওইখানে মেলে দিয়েছি। এই দেখো আজকের লাঞ্চে আমাদের ছিল টিকিয়া, স্যালাড আর ছিল রুমালি রুটি। আজকের লাঞ্চ ছিল সাইমা থেকে। আজকে আর বাইরে যাইনি, আমি তো জিও সিম নিয়েছি। জিও সিম নেওয়ার ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে আমার অফিসের ভেতর থেকেই আমার সবার সাথে কথা বলা হয়ে যাচ্ছে। মায়ের সাথে এখান থেকে আজকে বলতে পারিনি, বলে নিয়েছি। মা নেই এখন, মারা গেছে একটু ব্যাংকে, তো মাকে পরে করব, তাই জন্য আজকে আর বেরোয়নি। খাওয়া দাওয়া হয়ে গেছে, টিকিয়া, মাটন টিকিয়া আর রুমালি রুটি খাওয়া দাওয়া হলো। তো এবার আবার কাজে ফিরবো 2টোর পরে। তো চা খাবো, এখন টুকটাক কাজ গুছাচ্ছি এটা। তো দেখো আজকে আমাদের মেশিন এসছে, একটা নতুন মেশিন। তো সেটাতেই আমি এখন আপডেট করতে বসেছি। অনেকক্ষণ ধরেই চলছে আপডেটের কাজটা, সেটা আমি দেখছি আর কি। তো তলায় তার ফারগুলোকেও ঠিক করলাম, ল্যান দিয়ে কানেকশান করলাম, প্রিন্টার ঠিক করলাম, তার ফারগুলোকে সুতো দিয়ে বাঁধলাম। তো এখন ওটার কাজেই বসে আছি আমি। তো ছুটি হয়ে গেছে, আমরা এখন বেরিয়ে গেলাম। বৃষ্টি হচ্ছিল, এখন বৃষ্টি আর হচ্ছে না। তো ছেলেকে আবার আঁকার স্কুলে দিতে হবে। হাজব্যান্ড নেই বাড়িতে, ফোন করে বললো আমাকে দিতে। তাই আমি আবার শ্বশুরবাড়িতে শাশুড়িকে বলে রাখলাম যে খাবার দাবারগুলো আর কি একটু গুছিয়ে রাখতে, ছেলের জামা কাপড়গুলো স্কুলের সবই গুছিয়ে রাখতে। সে ছেলেকে বললাম তুই জামা কাপড় জুতো পরে রেডি হয়ে থাক, 5:30 থেকে ক্লাস, তো আমার পৌঁছোতে 5:15 তো হবেই। তারপরে ওখানে যেতে 5:30টায় পৌঁছোতে আমি পারবো না, ওই 5:40 তো হয়ে যাবেই। তো যাই হোক, ঠিক আছে, চলো এখন যাওয়া যাক বাড়ির দিকে। তো আমি চলে এসেছি বাড়ির পথে, এই এখন হাঁটছি। ছেলেকে নেব, দেখি ছেলে কতটা অবধি রেডি আছে। আমাকে একটুখানি খাবারটা ভরতে হবে। শাশুড়ি গুছিয়ে রেখেছে হয়তো, কিন্তু আমাকে তো ব্যাগে ভরতে হবে। তো যাই, সেগুলোকে করি। কালকে টিফিনে খাবার দাবার আছে, তাই আর কিছু কিনতে হবে না। আজকে আবার কি সন্ধেবেলা করে দেবো সেটা একটা ব্যাপার। দেখি আজকে হয়তো একটু পাস্তা করে দিতে পারি, সেটা সেদ্ধ করে রাখাই আছে, সেটা হয়তো করে দেবো। যাই বাড়িতে, তারপরে দেখছি।
রিক্সা পেয়ে গেছি, উঠেও গেছি। গুছিয়ে রাখাই ছিল। এখন যাই, বর তো বাড়ি নেই, বরের ফিরতে রাত হবে। তো চলো আমরা এখন যাই, বাড়ি গিয়ে আবার টিফিনও বানাবো, ও ততক্ষণে ক্লাস থাকবে, তারপরে আবার ওকে আনতেও যেতে হবে। বৃষ্টিটা এখন নেই, আর না হলেই ভালো হয়। তো আমি সন্ধ্যাবেলা বাড়ি চলে এসেছি। এখন এসে আজকে আর পাস্তাটা করছি না, পাস্তাটা আছে কিন্তু আজকে সকালবেলায় পাস্তা নিয়ে গেছিলো, এখন আর খাবে না। তাই জন্য আমি ওকে এখন একটু মিষ্টি প্যানকেক বানিয়ে দেবো, একটুখানি ভ্যানিলা এসেন্স দিয়ে, সুজি দিয়ে, চালের গুঁড়ো দিয়ে একটু ভ্যানিলা এসেন্স দিয়েছি ফ্লেভারের জন্য, ভালো লাগবে। আর একটু এক টুকরো বাতাসা দিয়েছি, আর হচ্ছে একটু ড্রাই ওই ইয়েগুলো হয় না, ওই ছোটো ছোটো গুঁড়ি গুঁড়ি যেগুলো আর কি সেরকম টুটি ফুটির যেগুলো, ওগুলো দিয়েছি একটু। তো ওগুলো দিয়ে এখন একটা দুটো প্যানকেক করে রাখবো, ওকে তারপর আনতেও যাব। তো চলো প্যানকেকটা শুরু করে, আমি ব্যাটারটা করে নিয়েছি আগেই, তোমাদেরকে দেখাই। তো ব্যাটারটা করা হয়ে গেছে, থিকনেসটা এই যে এটা হচ্ছে থিকনেস। তো চলো তাহলে প্যানটা জ্বালাই, প্যানটা বসাই, ঠিক আছে। আমি দেখো এরকম কতগুলো স্পঞ্জ কিনেছি রান্নাঘর মোছার জন্য, এত ভালো হয়েছে কি বলবো, মানে জাস্ট আর কি মুছেই যাচ্ছি, তারপরে যে একটুখানি বেশি ভিজে হয়ে যাচ্ছে একটুখানি চিপড়িয়ে নিচ্ছি, নিংড়িয়ে নিয়ে আবার হয়ে যাচ্ছে, আবার এটা শুকিয়ে দিলে একদম কাঠের মতো কাঠ হয়ে যাচ্ছে, আবার একটু ভিজিয়ে নিচ্ছি, মুছছি। এত ভালো হয়েছে না জিনিসটা, অনেকগুলো মানে 5টার প্যাকেট কিনেছি আর কি, 4টে রেখে দিয়েছি, একটা ইউজ করছি, খুব ভালো, তোমরা কিনে দেখতে পারো। আমি এটার লিঙ্ক যদি চাও তোমরা, আমি ডেসক্রিপশন বক্সে দিতে পারি, ঠিক আছে। তো চলো এখন প্যানটা গরম হয়ে গেছে, এবার তাহলে আমি শুরু করি। তো দেখো আমি প্যানটা বসিয়ে ফেলেছি, বসিয়ে এখন গরম হয়ে গেছে। তো সাদা তেল একটু দিয়ে দিলাম, একদমই অল্প সাদা তেল দেবো। তো যাই হোক, দেখো এই ক্যামেরাটার ফোকাসটা নিচ্ছিল না, তাই জন্য একটুখানি নিচু করে নিলাম। তো তেল গরম হয়ে গেছে, চলো। তো দেখো একটা দিয়ে দিয়েছি অলরেডি, তেলটা গরম হওয়ার পরে আমি একটা দিয়ে দিয়েছি, দেখো সুন্দর হয়ে যাচ্ছে। এবার একটু ঢাকা দিয়ে রাখবো, ঢাকা দিলে নিচটার তলাটা হলে আমি আবার পিঠটা উল্টে দেবো। আমি যতবারই রান্না করতে যাই এরকম করে মুছতেই থাকি সারাক্ষণ, মানে আমার একটু মোছার হ্যাবিটও হয়ে গেছে আর কি, যত পারি মুছে যাই। আর এখন এই যেটা বললাম আর কি তোমাদেরকে, এটা দেওয়ার সাথে সাথে তো ভীষণ এত সুন্দরভাবে এটা মানে জলটা সোক করে, এত ভালো হয়েছে জিনিসটা। তো দেখো এটা মোটামুটি এই পিঠটা হয়ে গেছে, এই পিঠটা দেখতেই পাচ্ছ। এবার আমি উল্টে দেবো, দেখো সুন্দর হয়ে গেছে। এবার ওই পিঠটা দেবো, দেখো কি সুন্দর হয়েছে। এখানে তোমরা চাইলে, যেহেতু মিষ্টি প্যানকেক, তোমরা চাইলে একটু কলাও দিতে পারো, কলা পেস্ট করেও দিতে পারো, কলার প্যানকেকটাও খুব ভালো হয়, ব্যানানা প্যানকেক যেটা। এটা এখন আমি যত শেখছি তত বেশি করে ভ্যানিলার গন্ধটা আসছে, খুব ভালো লাগছে। তো আমি দুটোই এই প্যানে রেখে দেবো হয়ে যাওয়ার পরে। তো ছেলে এলে একটুখানি হালকা গরম করে দেবো। তো চলো বেশি ইয়ে করবো না, দেখো সুন্দর হয়ে গেছে জিনিসটা, দেখো কি সুন্দর ফ্রি ফ্লো উঠছে, খুব সুন্দর দেখতে হয়ে গেছে। তো আমি এটাকে সরিয়ে দিচ্ছি, আর করব না, এটাকে এক পিঠ করে নিলাম। এটা তোমরা চাইলে অনেক সময় বাড়িতে যদি গুড় থাকে, ওই যেটা পাতলা গুড় যেটা হয়, সেটা দিয়েও তোমরা খেতে পারো। এখানে কিন্তু আমি বারবার করে আর তেল দেবো না, এখানে একটু আমি জলের ছিটে দিয়েও করি, অনেক সময় জল দিয়েও হয়ে যায়। জল দিয়ে করলেও কিন্তু ননস্টিক যেহেতু খুব সুন্দর করে ওঠে, তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমটা তো তেলে করেছি, এরপরটা আমি জলে করছি, দেখবে জলেও খুব সুন্দর ওঠে। ননস্টিক বলেই রক্ষে, এমনি নর্মাল কড়াইতে করলে পুরে ইয়ে হয়ে যাবে, অন্তত আমার হাতে তাই হবে। এবার লোকে হয়তো পারে, আমি পারি না, সবাই তো সবটা পারে না, আমি ঠিক এটার মধ্যে রিস্ক নিই না। পুরো প্যানটা জুড়েই ঘুরিয়ে দিচ্ছি, দেখো সুন্দর ঘুরেও গেছে। এবার আমি আবার একটু চাপা দিয়ে রাখবো। চলো দেখে নিই যেটা নাকি জল দিয়ে করলাম সেটা হচ্ছে কিনা। দেখো জল দিয়ে করলাম কিন্তু কেউ বলবে, এই দেখো উঠে গেল কি সুন্দর, দেখো পুরো একদম ফ্রি ফ্লো, কোথাও কোনো আটকে দেওয়া নেই, কি সুন্দর হয়েছে দেখো। এবার একটুখানি সেঁকে নেবো, কারণ ওই পিঠটা হয়নি, আমি জাস্ট তোমাদেরকে দেখালাম যে জল দিয়ে করলেও জিনিসটা হয়। যে একটু চাপা দিয়ে রাখি আরেকবার। খুব সুন্দর, মানে এত নরম খেতে হয় না, মানে জিনিসগুলো এত নরম, খুব ভালো হয় খেতে। আর বাচ্চাদের জন্য তো খুবই ভালো, ভীষণ হেলদি। আমি এটা স্কুলেও দিয়ে দিই, কিন্তু স্কুলে দিলে আর এত বড় বড় করে দিই না, স্কুলে দুটো ছোট্ট ছোট্ট মিনি করে দিয়ে দিই, কারণ স্কুলে অত বড়টা খেতে পারে না। স্কুলে আমি ওই একটাকেই হয়তো 4 ভাগের মধ্যে 2 ভাগ দিলাম স্কুলে দিলে,
তবে স্কুলে একটু কমই এসব দিই, স্কুলে একটু চটপট অন্যরকম, বেশিরভাগই ওকে ব্রেড টাইপের জিনিসই স্কুলে দিই। এইসব দিলে কি একটু পাশে তো একটু হয় চকলেট সস কিংবা একটু টমেটো সস কেচাপ টেচাপ গোছে না দিলে খেতে ভাল লাগে না। তো ওগুলো দিলে আবার কীরকম মানে ম্যামরা যদি বকে, হয়তো জামায় ফেললো, ছোটো তো এখনও, হতেই পারে জামায় ফেললো, তাই জন্য দিই না। তো বেশি পোড়াবো না, কারণ যেহেতু মিষ্টি মিষ্টি জিনিসটা তো জিনিসটা বেশি পোড়াবো না। এখানে আমি ফর হেলথ পারপাস আমি একটা ডিমও দিয়েছি। ডিম তো এমনিতে কেকেও দেওয়া যায়। এই ধরনের জিনিসগুলো তোমরা যদি কোনো মোল্ড থাকে, মোল্ডগুলোর মধ্যে করেও তোমরা যদি বাড়িতে ইয়ে থাকে ওই এয়ার ফ্রায়ার, তাতেও দিয়ে দিতে পারো। খুব সুন্দরভাবে একটা ওই মাফিন টাইপের তৈরি হয়ে যাবে, বেশ ভালো। আমি এয়ার ফ্রায়ারটা আমার বাড়িতে জলদি আসবে, তখন এলে আমি ওগুলো বানাবো। দেখো কি সুন্দর চাপাটির মতো হয়ে গেল। আমি এটা দুটো ফোল্ড করে রেখে দিলাম, খুব সুন্দর হয়ে গেছে দেখো। এটা এবার আমি এখানেই রেখে দেবো, দুটোই আমি এখানে রেখে দিচ্ছি। এখানে রেখে এবার আমি প্যানটা ঢাকা দিয়ে রাখবো, রেখে আমি যাব ছেলেকে আনতে। তো আমি এখনই যাচ্ছি ছেলেকে আনতে। ছেলের টিফিন তো করেই রেখেছি, ব্যাগ ট্যাগ নিয়েই বেরোতে হয়েছে, ছাতা নিতে হবে বাই চান্স বৃষ্টি হলে। ছাতাটা ছাড়া আসতেও পারলাম না। আবার ছেলেদের আঁকার স্কুলের বাইরে না কোনো শেড নেই, তাই জন্য জুতোটাকেও আমাকে বাড়ি নিয়ে চলে আসতে হয়। তারপরে আবার ছুটির সময় জুতোটা নিয়ে যাই, কারণ ওখানে সবার জুতো বাইরে থাকে। ছেলের জুতোটা চামড়ার, স্কুলের জুতোটা পরে যায় তো, যার জন্য ওটা ভিজে গেলে আবার কালকে স্কুলের জন্য খুব অসুবিধা হবে। তো কারণ ও তো ঠাম্মার বাড়ি থেকে যায় সেখানে, তো স্কুলের জুতো পরেই একবারে চলে আসে, বারবার করে কি আর জুতো ফুতো পাল্টাবে? তো তাই জন্য আমি বৃষ্টির ওয়েদার দেখলেই আমি জুতো নিয়ে ক্যারি করে বাড়ি চলে আসি। আবার বাড়ি মানে যাওয়ার সময় দেখো না, এবার কালো প্লাস্টিকে করে জুতো নিয়ে যাচ্ছি। তো যাই হোক, এটা একটু বইতে হয়। অনেক সময় কালো প্লাস্টিক থাকলে আন্টি বলে যে এখানেই এক কোনায় রেখে দিই, তাহলে অসুবিধা হবে না, কিন্তু আজকে প্যাকেটও ছিল না, সবসময় তো মনে থাকে না। তো যাই হোক, চলো ওকে নিয়ে ফিরি।